আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ধান্যখেলুর কালী মন্দিরে পুজো দিয়ে বিধানসভা যাত্রার শুভ সূচনা করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বরে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বিধানসভার যাত্রা নামে যে কর্মসূচি, সেই অনুযায়ী আজ বেলা 10টায় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মন্তেশ্বরের মাঝের গ্রাম অঞ্চলের ধান্যখেলুর কালী মন্দিরে পুজো দিয়ে মা কালীর গলায় মালা পরিয়ে মন্তেশ্বর বিধানসভা যাত্রা শুভ সূচনা করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। কালী মন্দিরে পুজো দেওয়ার পর তীব্র রৌদ্র উপেক্ষা করে বাজনা সহ র্যালির মাধ্যমে গোটা ধান্যখেলু গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে ভোট প্রচারের মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলে, তাদের দাবি দাবা শোনে, মানুষকে আশ্বস্ত করে। বর্ধমান দুর্গাপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ভোট প্রচার করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। তারপর মাঝের গ্রামের একটি হলঘরে মধ্যমগ্রাম অঞ্চলে প্রত্যেক বুথে 2-3 জন কর্মীদের নিয়ে বৈঠক করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। সমস্ত কর্মসূচিতে সভাপতি আহমেদ হোসেন শেখের সঙ্গে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান, বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুফরানা ইয়াসমিন, সহসভাপতি প্রতিমা সাহা, সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম, শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি আতিকুর রহমান, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি ইসারুল মণ্ডল, মাঝের গ্রাম অঞ্চলের প্রধান সহ বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান আরও অনেকে। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।